এই মাহে রবিউল আউয়াল, যে মাসে বিশ্ব মানবতা শিখানোর জন্য আল্লাহ তাবারাক তাআলা যার জন্য সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন, সেই মানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই মাসেরই 12 রবিউল আউয়াল, যে আমাদের গত হয়ে গেছে, উনি এই পৃথিবীর মধ্যে আগমন করেন, ভূমিষ্ঠ হন। এই মহান ব্যক্তিত্ব, এই মহান মানব, এই শ্রেষ্ঠ নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া, মদিনার দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস, ওনার ব্যক্তিত্ব, ওনার শৈশবকাল, ওনার যৌবনকাল, ওনার নবুয়তের সময়, ওনার মৃত্যুর সময় এবং সমস্ত বিস্তারিত আলোচনা যদি করা যায়, কোনোদিনই শেষ করা যাবে না, কোনোদিনই শেষ হবে না। কারণ পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি এরকম, যার বিষয় জানার জন্য হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ তিনার পিছনে লেগেছিল, এবং কি তিনি যা কিছু আমল করেছেন সব কিছু দেখিয়েছেন আর বলে দিয়েছেন। এক একটা আমল, এক একটা কথা, এক একটা কাজ পৃথিবীর এক একজন মানুষ পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে মানুষ কাজ করলে কত হাজার হাজার নেতা, কত হাজার হাজার আলিম উলামা, হাজি গাজী মাতবর, কত লিডার দুনিয়ার থেকে চলে গেছে, কিন্তু একজন ব্যক্তি এরকম পৃথিবীর মুখে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, ওনার ব্যতীত কোন একজন মানুষ এরকম করে বলে নাই যে আমার যত কথা আছে, যত আমল আছে, যত কাজ আছে, যত আমার যেগুলি কাজ আমি করেছি, সমস্ত কাজকে তোমরা এক একজন মানুষ পর্যন্ত পৌঁছাইয়া দাও। এরকম কোন ব্যক্তিত্ব পৃথিবীর বুকে আর দ্বিতীয় হন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছোট থেকেই যে সময় জন্মগ্রহণ করে, ওই সময় তো সব বাড়ির মধ্যে সকলেই শরাব পান করতেন, সকলেই চুরি ডাকাতি সুদ ঘুষ ইত্যাদি যত হারাম কাজের মধ্যে লিপ্ত ছিলেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিনও এরকম কোন কাজের মধ্যে জড়িত হন নাই। মাহলি আসলে পরিবেশ আসলে পৃথিবীর বুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এরকম একজন ব্যক্তিত্ব, যিনি নাকি বলে দিয়েছেন যে আমার আমল, আমার কথাগুলা এক একজন ব্যক্তির কাছে তোমরা পৌঁছে দাও। যত বড় নেতা হইলেও তার বাড়ির সাথে যেটা ব্যবহার এটা থেকে আলাদা, বাহিরের যেটা ব্যবহার এটা থেকে আলাদা, সাথীদের সাথে যেটা ব্যবহার এটা থেকে আলাদা, দুশমনদের সাথে যেটা ব্যবহার এটা থেকে আলাদা। কিন্তু আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো একটা কোরআন, ওনার বাড়িতেও যে চরিত্র, যেটা অভ্যাস, যেটা ব্যবহার, বাহিরে ওইটা, দুশমনের সাথে ওইটা, বন্ধুত্বের সাথে ওইটা, অর্থাৎ ওনার ব্যক্তিত্ব একটা হলো কোরআনে কারীম। সুবহানাল্লাহ। এজন্য আশরাফুল মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ হলেন উনি। আল্লাহ তাবারাক তাআলার পরেই যত মখলুকাত রয়েছেন, যত আম্বিয়ায়ে কেরাম রয়েছেন, সমস্ত মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবথেকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, বলতে কিয়ামত পর্যন্ত যত লোক আসবেন, সবথেকে ভালো চরিত্রের আধার হইল আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা ঘোষণা করে দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ নবী, আপনি হলেন সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার। আপনার থেকে ভালো চরিত্রবান ব্যক্তি আর পৃথিবীর মুখে দ্বিতীয় কেউ হতে পারে না, কেউ হতে পারে না। সর্বশ্রেষ্ঠ চরিত্র মানে হলেন আপনার আমার নবী। নবীজির শৈশবকালের জন্মগ্রহণের পরে কিছু কথা গত সপ্তাহে আমি বলছি। যারা নবীকে সম্মান করেছেন, যারা নবীকে মানেছেন, যারা ওনার সুন্নতের উপর আমল করেছেন, আল্লাহ তাবারাক তাআলা
তাদের উপরে খুশি হয়ে তাদের কথা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। যে সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শেখার জন্য, যে সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথা শোনার জন্য, যে সাহাবায়ে কেরাম নবীজির এক একটা আমল দেখার জন্য তারা আরামের বিছনাকে হারাম করে দিয়েছেন, খানা সারা দিনের খানা ছেড়ে দিয়েছেন, তারা পিপাসিত থেকে, তারা ভুকা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা কথা নেওয়ার জন্য, এক একটা সুন্নাত শেখার জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন, ত্যাগ করে দিয়েছেন। আর এর বদলতে আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য ঘোষণা দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই সাহাবাদের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দারা তোমরাও এদের উপরে খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ, এদের উপরে আমি আল্লাহ খুশি। যারা এই নবীকে স্মরণ করেছে, যারা এই নবীর সুন্নাত শিখার জন্য অনাহারে থেকেছে, যারা এই নবীর আমল শিখার জন্য পিপাসায় রয়েছে, যারা এই নবীর আমল শিখার জন্য, যারা এই নবীর চরিত্র দেখার জন্য, নিজে নবীর চরিত্র নিজেকে চরিত্রবান বানানোর জন্য যারা আরামের ঘুম হারাম করে দিয়েছে, তাদের জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি আর তোমরা তাদের উপরে খুশি থাকো। সুবহানাল্লাহ। ছোট আমলের জন্য তাদেরকে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। আল্লাহ খুশি মানে জান্নাত তাদের হয়ে গেছে, তাদের জন্য জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা যারা করেছে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে যারা আমল করেছে, আজকের পর্যন্ত তারাই শান্তিতে আছে। আর কিয়ামত পর্যন্ত যদি কেউ শান্তি চায়, কেউ যদি ভাবে যে আমি শান্তিতে থাকবো, আমার কলিজাটা আমার অন্তরটা পেরেশান রয়েছে, আমি শান্তিতে থাকতে চাই, একটাই তার রাস্তা আছে, সে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করে, আল্লাহর নবীর তরিকা মোতাবেক যদি চলে, আল্লাহর নবীর সাথে যদি সম্পর্ক করে, আল্লাহর নবীর সাথে যদি মুহাব্বত করে, আল্লাহ তাবারক তাআলা তার সমস্ত পেরেশানি দূর করে দিবেন। সে সুকুনের সাথে, সে ইতমিনানের সাথে, সে একবারে মানে যেরকম বাচ্চা মায়ের কোলায় থাকে শান্তি পায়, এরকম শান্তিতে জীবন অতিবাহিত করতে পারবে যদি নবীর সুন্নাত নয় যদি এক ব্যক্তি চলে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাবারক তাআলা ওই সময় নবীকে পাঠাইছেন যে সময় মানুষ মুসিবতের মধ্যে লিপ্ত ছিল, গুনাহের মধ্যে লিপ্ত ছিল। হয়তো একটাই রাস্তা ছিল, দুনিয়া ধ্বংস হবে, না এবার দুনিয়াকে ইউটার্ন নিয়ে ভালো রাস্তার দিকে আনতে লাগবে। আর ওই সময় আপনার আমার নবীকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলেন। মুহাব্বতের কোনো বংশ, কোনো অংশ এই সময় মানুষের মধ্যে ছিল না, যার জন্য আল্লাহ তাবারক তাআলা নবীকে পৃথিবীর মধ্যে পাঠান। আর এইটা ঘোষণা করে পাঠান, এ নবী আপনি বলে দেন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, এ নবী আপনি বলে দেন এই পৃথিবীর মানুষ আমি তোমাদের সকলের জন্য নবী হয়ে আসছি। শুধুমাত্র নবী না, আল্লাহ বলে দিলেন যে আপনি আরো ঘোষণা দেন, শুধুমাত্র নবী হয়ে আপনি আসেন নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে শুধুমাত্র নবী বানায় পাঠাই নাই। এই মুসিবতের সময়, এই মানুষের বিভ্রান্তির সময়, এই মানুষ গুনাহের মধ্যে পথভ্রষ্ট হয়ে গেছে, এই সময় আপনাকে আমি রহমত বানিয়ে এই পৃথিবীর বুকে পাঠাইছি, যাতে আপনার দ্বারায় ঘরে ঘরে, আপনার দ্বারায় মানুষের অন্তরে অন্তরে রহম পৌঁছে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নবীকে আমাদের নিকটে পাঠাইছে। আজকে সেই নবীকে আমরা ভুলে গিয়েছি, সেই নবীকে আমরা ভুলে গিয়েছি। নবীর বিষয়ে যদি কেউ কটু কথা বলে, কেউ যদি গালি গালাজ করে, কেউ যদি অন্য কোনো কিছু বলে, আমাদের অন্তরে লাগে না, কারণ আমাদের কি নাই? ঈমান নাই, আমাদের ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নফসে যেটা চায় যদি ওইটাই তোমরা চাও আর আমার সুন্নতি ইত্তেবা যদি না করো, তোমরা কামিল মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ কামিল মুমিন হতে পারবে না হাত্তা ইয়াকুনু হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, যেটা তোমাদের অন্তরে চায় ওইটাই যদি খালি করে থাকো, আমি নবীর ইত্তেবা যদি না করো, নবীর সুন্নতের উপরে যদি আমল না করো, তাহলে তোমরা কোনোদিন কামিল মুমিন হতে পারবে না। অন্য হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের মা বাবা, নিজের ছেলে সন্তান, নিজের আত্মীয়-স্বজন, সারা পৃথিবীর মানুষ থেকে তোমার অন্তরের মধ্যে আমি নবীর মুহাব্বত না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হতে পারবে না।
কতটুকু মহব্বত আমাদের আছে? কতটুকু মহব্বত আছে? ওই জামানার মধ্যে, সাহাবাদের জামানার মধ্যে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে বসা, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বাহিরে বসা। সাহাবার আপসের মধ্যে কথা বলতে বলতে একজনের আওয়াজ অপরজনের মধ্যে একটু বড় হয়ে গেছে। সাথে সাথেই আল্লাহ তাবারক তাআলা সূরা হুজুরাতের আয়াত নাযিল করে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। এই ইমানদার, এই আমার ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি, তোমাদের আওয়াজ যাতে নবীর আওয়াজের থেকে বুলন্দ না হয়, উচ্চ না হয়। যদি হয় ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বাযিকুম লিবায, যেভাবে তোমরা আপসের মধ্যে কথাবার্তা বলো, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করো, এইভাবে নবীর সাথে, নবীর সম্মুখে আলোচনা করিও না। আর যদি করো ফাআহবাত আমালুকুম, তাহলে তোমাদের সমস্ত আমল শেষ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা ইহসাসও করতে পারবে না। নবীর সম্মুখে যদি আওয়াজ একটু বুলন্দ করো, নবীর সম্মান দেখেন আল্লাহ তাবারক তাআলা কতটুকু দিয়েছে। নবীর সম্মুখে যদি একটু আওয়াজ, তোমরা যেভাবে আপসের মধ্যে আলাপ আলোচনা করো, আপসের মধ্যে যেটা কথাবার্তা তোমরা বলো, এইভাবে নবীর সম্মুখে, নবীর সামনে যদি কথাবার্তা বলো, একটু আওয়াজ যদি তোমাদের বুলন্দ হয়, যা কিছু জীবনের মধ্যে তোমরা আমল করেছো, আন তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমল পণ্য হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, আর এটা তোমরা বুঝবেও না, তোমরা ইহসাসও করতে পারবে না। ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা নাকি নবীর সম্মুখে আওয়াজকে পস্ত করে, নিচু করে বলে, ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাদের অন্তরকে আল্লাহ তাবারক তাআলা তাকওয়া দিয়ে, পরহেজগারি দিয়ে, ঈমান দিয়ে মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ। শুধুমাত্র এটা না, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ তাআলা যে কথাটা এই জায়গায় বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যারা আওয়াজকে পস্ত করে, নিচু করে, নবীর সম্মুখে, এখন তো নবী নাই, আমাদের সম্মুখে তো নবী নাই। এটা ছিল, আয়াতটা ছিল সাহাবারা যে সময় কথা বলতেন তাদের কথা বলেছেন, কিন্তু এই সময় যে সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অর্থাৎ হাদিসের কথা যে সময় আলোচনা করা হয়, হাদিসের কথাগুলো যে সময় বলা হয়, ওই সময় এর থেকে উচ্চ আওয়াজ দিয়ে তোমরা কথা বলো না, কারণ নবী নাই, নবীর কথা আলোচনা হইতেছে। নবীজির কথা একটা আপনি শুনেছেন, সেই শোনা কথাটা উচ্চ আওয়াজে আপনি বলেন না, ওইভাবে মার্জিত হিসাবে আপনি আলোচনা করেন। এটাও হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এটা হলো কোরআনের আয়াতের উপরে আমল করা। ইন্নাল্লাযীনা ইয়াগুযুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা পস্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলোর উপরে আমল করে, আর যে সময় কেউ বলে সুন্দরভাবে ধ্যান দিয়ে নবীজির মুহাব্বতে হাদিসগুলা শুনে, বর্ণনাগুলা শুনে, নবীর যে ইতিহাস বলে, তখন কি এই কথাগুলো শুনে আল্লাহ তাবারক তাআলা তাদের অন্তরের মধ্যে তাকওয়া দিয়ে দিবেন, তাদের অন্তরের মধ্যে পরহেজগারি দিয়ে দিবেন, তাদের অন্তরের মধ্যে ঈমান দিয়ে ভরপুর করে দিবেন। শুধুমাত্র তাই না, লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাবারক তাআলা maaf করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির মুহাব্বতে, নবীজির মুহাব্বতে, এজন্য আমরা যত যাই করি না কেন, নবীজির ইত্তিবা যদি আমরা করি, আজকে পৃথিবীর বুকে যদি নবীজির তরিকা মোতাবেক আমরা চলতাম, তাহলে আজকে আমাদের এই হালত, এই অবস্থার সম্মুখীন কোনোদিন হতে হতো না, কোনোদিন হতে হতো না। আমরা কত শিরকি কথা আমরা বলে ফেলি, কত আল্লাহ নাশুকরি কথা আমরা বলে ফেলি, নবীর তরিকায় কত আমরা নবীর অসম্মানী আমরা করে ফেলি, কত বেইজ্জতি আমরা করে ফেলি। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা আমল আজকের জামানায় আল্লাহ নবীজি বলেছেন, ফিতনার জামানার মধ্যে কোন একজন ব্যক্তি যদি আমার একটা সুন্নতের উপরে আমল করে, তাহলে নবীজি বলেছেন আমার এই জামানার মধ্যে 100টা শহীদ হওয়ার সমতুল্য সওয়াব একটা সুন্নতের বদলতে আমি তাদের আমলনামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জামানার মধ্যে একটা সুন্নতের উপরে যদি আমরা আমল করি, তাহলে ওই নবীজির জামানায় 70টা শহীদ হওয়ার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দিয়ে দিবেন।
সেই নবীজির উম্মত আমরা, সেই নবীজির তরিকা আমরা ছেড়ে দিয়ে সেই নবীজির আমল, সেই নবীজির রাস্তা, সেই নবীজির সুন্নত আমরা ছেড়ে দিয়েছি। আজকে দেখেন আমাদের খানা দানার থেকে নিয়ে আমাদের লেবাস, আমাদের বেচা কিনা, আমাদের উঠা বসা, আমাদের পেশাব পায়খানা, আপনি বলেন